নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। পটলের তরকারি যখন একঘেয়ে হয়ে যায়, যখন বাড়ির আর কেউ পটলের তরকারি খেতে চায় না, তখন একবার এই রকম একটু ঘুরিয়ে ফিরিয়ে ইউনিক পদ্ধতিতে পটলের রেসিপিটা বানিয়ে দেখুন। ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই কিন্তু রেসিপিটা সকলেই খেতে পছন্দ করবে। রেসিপিটা খেতে দারুণ হয়। তো কী করে তৈরি করছি আজকের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। পটলের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পটলের ওপরের পাতলা খোসাটাকে চেঁচে বাদ দিয়ে নিয়েছি। খোসা কিন্তু পুরো ছাড়াইনি, পাতলা যে খোসা বা স্কিন সেটাকে কিন্তু আমি একটা ছুরি দিয়ে এরকম চেঁচে নিয়েছি। আর পটলের দুটো মুখ একটু কেটে ফেলে দিয়েছি, আর গাগুলোকে একটু করে এরকম ছিঁড়ে নিয়েছি এখানে আলু। আমি এখানে পটলের তুলনায় আলুর পরিমাণটা একটু কম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পটল আর আলুর পরিমাণ সমান সমান নিতে পারেন। রান্নাটা করার জন্য আমি তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হবে, এবার আমরা পটলগুলোকে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব। পটলগুলোকে আমরা একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজবো। এতে করে পটলগুলো বেশ সুন্দরভাবে ভাজা হবে। আর পটল থেকে কিন্তু না হলে জল ছেড়ে যাবে, পটলগুলো ঠিকঠাক ভাজা হয় না। আর এই রকম পটল ভাজার সময় কিন্তু দারুণ সুন্দর একটা পটল ভাজার গন্ধ বের হয়। এই গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। কার কার এই পটল ভাজার গন্ধ পছন্দ, একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন পটলগুলোকে কিন্তু বেশ সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। পটল ভেজে নেওয়ার পর এবার আমি আলুগুলোকেও একটু ভেজে নেব। তার জন্য আলুগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু তেলের মধ্যে একটু লবণ রয়ে গেছে, তাই আলু ভাজার সময় কিন্তু আলাদা করে কোনো রকম লবণ এখানে দিচ্ছি না। আলুগুলো এদিকে ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা একটু সুন্দরভাবে ভাজা হয়। আর ততক্ষণ আমি পটলের জন্য দেখুন এখানে একটা মশলা বানাবো। তার জন্য নিয়েছি এখানে 4-5টা কাঁচা পাকা লঙ্কা, নিয়েছি এখানে 15 থেকে 20টা গোলমরিচ আর পরিমাণ মতন আদা। এটাকে আমি মিহি করে একসাথে বেটে নেব। তবে ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন। কারণ কেউ কম ঝাল খেতে পছন্দ করেন, কেউ বা একটু বেশি ঝাল খান, সেহেতু ঝালের পরিমাণটা অবশ্যই নিজের ইচ্ছা মতন এখানে দেবেন। পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি পটলগুলোকে একটু সাইড করে সরিয়ে নিয়ে 2-3টে ছোটো এলাচ, একটা শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে ফোড়নে দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার আমি যে আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচের মশলাটা বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমাদের কষাতে হবে, কারণ আদার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে মশলাটাকে কিন্তু অবশ্যই ভালো করে কষাতে হবে। এই মশলাটা দারুণ সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হয় কষানোর সময়। দেখুন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ভেজে নেওয়া পটল, একই সাথে পরিমাণ মতন লবণ, হলুদ আর মশলার পাত্রটাকে ধুয়ে সামান্য করে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে আলু পটল মশলার সাথে ভালো করে কষাতে সুবিধা হয়। এবার খুব ভালো করে আলু আর পটলকে কষিয়ে আমরা রান্না করব। খুব ভালো করে কিন্তু কষিয়ে রান্নাটাকে করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ ধরে আলু পটলকে আমি কষিয়ে নিয়েছি। এবার খুবই সামান্য করে একটু জিরের গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। এবার আমি একই সাথে স্বাদ মতন মিষ্টিটাকেও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা ভালো আসে না। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, তাই অবশ্যই সামান্য করে একটু মিষ্টি কিন্তু দিতেই হবে। খুব ভালো করে এবার এই আলু পটলকে সমস্ত মশলার সাথে বেশ একটু সময় ধরে কষিয়ে নিয়েছি। দেখুন কষানোটা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল, কারণ আলু পটল একটু ভালো করে সেদ্ধ হবে। আর একটু জল দিয়ে যদি আমরা এটাকে ভালো করে রান্না করে নিই, তাহলে পটলের মধ্যেও কিন্তু সমস্ত মশলাপাতি, ঝাল এগুলো ঢুকবে, খেতে ভালো লাগবে। এবার সমস্ত কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি। আর ঝোলটা ফুটতে শুরু করলে একটা ঢাকা দিয়ে দেব আর বেশ কিছুক্ষণ রান্না করব। বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার দেখুন আমি 7-8 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর একটা কিন্তু ফ্লেভার বের হচ্ছে। এখানে পটল, আলু সমস্ত কিছুই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য করে একটু
গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে অবশ্যই একটু ঘিও এখানে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু গরম মশলা দিয়েই কিন্তু রান্নাটাকে শেষ করছি। আর গরম মশলাটাকে দিয়েই সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এটাকে আরও মিনিটখানেক রান্না করে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আরও মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে এইভাবে যদি আমরা পটলের তরকারিটা পরিবেশন করি, যারা বাড়ির পটল খেতে একদম অপছন্দ করছে তারাও কিন্তু এই রেসিপিটা একদম তৃপ্তি সহকারে খাবে। একই রকম চেনা রান্না কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে সেই রান্নার স্বাদ কিন্তু হয়ে যায় অসাধারণ। তো আপনারা রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই পটলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।